তার মধ্যে একটি মর্যাদা বা বৈশিষ্ট্য হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী সাহাবীদেরকে, তার উম্মতদেরকে নাসিহা করা, উপদেশ দেওয়া। তাই এটি শাওয়াল মাস, রমজানের পরে মাস হচ্ছে শাওয়াল মাস। তাই শাওয়ালের কিছু গুরুত্ব ইসলামে রয়েছে, আর সেই গুরুত্বটি সিয়াম পালনের মাধ্যমে হতে হবে। এই কারণে আজকের আলোচনার বিষয় হচ্ছে শাওয়াল মাসের সিয়াম এবং মাসিক সিয়ামের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের পাশাপাশি, প্রত্যেকটা ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নাহ বা নফল ইবাদত রেখেছেন। এর মৌলিক কারণ হচ্ছে যাতে করে তার বান্দারা সহজেই মুত্তাকি বা পরিষ্কার হতে পারে, সহজে যেন তারা জান্নাতের পথকে সুগম করে নিতে পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের পাশাপাশি, ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নাহ বা নফল ইবাদত রেখেছেন। আর যদি আপনি ফরজের পাশাপাশি সুন্নাহ বা নফল ইবাদতগুলি আদায় করেন, তাহলে এটা আপনার জন্য, আমার জন্য ভালো, আমার জন্য বা আপনার জন্য এটা কল্যাণকর। আর যদি না রাখেন, তাহলে হয়তো বা আপনি পরকালে বিপদে পড়তে পারেন। এই জন্য ফরজ ইবাদতের পাশাপাশি আপনাকে বেশি বেশি সুন্নাত বা নফল ইবাদতগুলি পালন করতে হবে। এটা আপনার জন্য, আপনার নাফসের জন্য, আপনার শরীরের জন্য এটা হলো ভালো। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনাকে জান্নাতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি ফরজের পাশাপাশি নফল বা সুন্নাহ ইবাদতগুলো করবে, এগুলি তার জন্য ভালো, তার জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন কুনতুম তা'লামুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো, যদি মানুষ বুঝতো, যদি মানুষ জানতো যে ফরজের পাশাপাশি নফল বা সুন্নাহ ইবাদতগুলি করাটা তার নিজের জন্য ভালো, তাহলে সে করত। এরকম আয়াত, উৎসাহমূলক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 58 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি ফরজের পাশাপাশি নফল বা সুন্নাহ ইবাদতগুলি করবে, সেটা তার জন্য ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসিত এবং বিজ্ঞানময়। আপনি ফরজের পাশাপাশি যদি সুন্নাহ বা নফল ইবাদতগুলি করেন, তাহলে এটা আপনার জন্য ভালো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহ, তার প্রশংসার দরকার নাই। আপনি যদি প্রশংসা না করেন, তার কিচ্ছু যায় আসে না।
তিনি বিজ্ঞানময়, তিনি আমাদের অবস্থা জানেন, এই পৃথিবীর সব কিছু তিনি জানেন, তার নিকটে জ্ঞাত। অতএব আল্লাহ তাআলা বলছেন যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলি বা সুন্নাহ ইবাদতগুলি করবে, এটা তাদের জন্য ভালো। এই নফল ইবাদতগুলি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে পরিষ্কার করে তুলবে, মুত্তাকি করে তুলবে। অতএব আমাদের উচিত হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নাহ বা নফল ইবাদতগুলি করা। আমরা কেন করব? ফরজের পাশাপাশি কেন সুন্নাহ বা নফল ইবাদতগুলি করব? কেন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এত তাকিদ দিলেন, এত উৎসাহ প্রদান করলেন, এত উদ্দীপনা জোগালেন? কেন জোগালেন? এর ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। কারো যদি ফরজ ইবাদতগুলি কাল কিয়ামতের দিন কমে যায়, তার ফরজ ইবাদত যদি ঘাটতি দেখা দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ বা নফল ইবাদত দ্বারা ওই ফরজ ইবাদতগুলিকে পরিপূর্ণ করে দিবেন। এই কারণে ইসলাম, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজের পাশাপাশি নফল বা সুন্নাহ ইবাদতগুলি করতে নির্দেশ দিয়েছেন, উৎসাহ প্রদান করেছেন। একটি হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহ অন্য অন্য গ্রন্থগণ, ইমামগণ বর্ণনা করেছেন। রিয়াদুস সালিহিন হাদিসটা এসেছে। রিয়াদুস সালিহিনের হাদিস নম্বর হচ্ছে 1088 নম্বর হাদিস। বিখ্যাত প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন যে নামাজের হিসাব তুমি বুঝাইয়া দাও, সালাতের হিসাব তুমি বুঝাইয়া দাও। এরপরে লোকটি যদি সুন্দরভাবে সালাতের বিষয়, তার সালাতগুলিকে বুঝিয়ে দিতে পারে, তাহলে সে পরিত্রাণ পেয়ে যাবে। আর যদি সে সালাতের বিষয়গুলিকে পরিপূর্ণভাবে বুঝিয়ে না দিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অন্য হাদিসে আছে সে যদি বুঝাই দিতে পারে আলহামদুলিল্লাহ, না হলে প্রত্যেকটা বিষয় তাকে কঠিন করে ধরা হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মানুষ যখন, একটা বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাতের বিষয় বোঝাতে যাবে, তখন তার সালাতে অনেক খামতি দেখা দেবে। মনে করেন যে 5 বছরের সালাত তার খামতি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাউইন। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা দেখো এই বান্দার কোনো নফল সালাত আছে কিনা, সুন্নাত সালাত আছে কিনা, যদি থাকে তা দিয়ে ফরজগুলিকে পরিপূর্ণ করে দাও। তখন তাই করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা তাকুনু সাইরু আমালিহি আলা হাজা। এইভাবে প্রত্যেকটা ফরজের ক্ষেত্রেই করা হবে। মনে করেন যে সালাত কমে গেছে, নফল বা সুন্নাহ ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিবেন। সিয়াম আপনার কমে গেছে, রোজা কমে গেছে, আপনার রোজাতে ঘাটতি আছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে, কাল কিয়ামতের দিন যদি আপনার কি থাকে, নফল বা সুন্নাহ সিয়াম বা রোজা থাকে, সেগুলির দ্বারা ওই ফরজগুলিকে পরিপূর্ণ করে দিবেন। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা ফরজের পাশাপাশি সুন্নাহ বা নফল ইবাদত
করা। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি কি করি? সুন্নাহ বা নফল সালাতগুলি পড়ি, কিন্তু আমরা ফরজ সিয়ামের পাশাপাশি সুন্নাহ বা নফল সিয়ামগুলি আদায় করি না, যার কারণে আপনি আমি বিপদে পড়ে যাব কাল কিয়ামতের দিন। এজন্য উচিত প্রত্যেকটা ফরজের পাশাপাশি সুন্নাত বা নফল ইবাদতগুলি করা। বেশি বেশি আপনাকে সিয়াম পালন করতে হবে। আপনি ফরজ সিয়াম আলহামদুলিল্লাহ 1 মাস পালন করলেন, কিন্তু পাশাপাশি নফল এবং সুন্নাহ সিয়ামগুলি আপনাকে পালন করতে হবে, না হলে আপনি সেই দিন পরিত্রাণ পাবেন না। সেই দিন যদি আপনার সিয়ামে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, সেই দিন যদি আপনার সিয়ামে কমতি দেখা দেয়, তাহলে আপনি পরিত্রাণ পাবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই উচিত আমাদের ফরজ সিয়ামের পাশাপাশি সুন্নাহ বা নফল সিয়ামগুলি পালন করা। রমজানের পরে, রমাদানের পরে, রমজান মাসের পরে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল তথা ইসলাম আমাদেরকে নফল বা সুন্নাহ হিসাবে সিয়াম পালন করতে বলেছেন শাওয়াল মাসে। এটি 6টি সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বক্তব্য থেকে জানা যায় যে, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের সিয়াম 6টি সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 1 বছরের সিয়াম পালন করার নেকি লিপিবদ্ধ করে দিবেন। এই হাদিস মুসলিমে রয়েছে এবং অন্যান্য গ্রন্থে রয়েছে। মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 2648 নম্বর হাদিস। এখানে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর সিয়াম পালন করার নেকি লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য রমজানের পরে আমাদের উচিত শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করা। যে মাসটা চলছে এই মাসে আপনাকে 6টি সিয়াম পালন করতে হবে। এক, আপনি নেকি পাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার যদি সিয়ামে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় ফরজ সিয়ামে, অথবা সিয়ামের কমতি থাকে, কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল এবং সুন্নাহ সিয়ামগুলি দ্বারা পরিপূর্ণ করে দিবে, না হলে আপনি সেদিন ধরা খেয়ে যাবেন। আপনি হিসাব করে দেখেন যে আপনি হয়তো আপনার উপর যদি 10 বছরই সিয়াম পালন মানে ফরজ হয়ে থাকে, তাহলে কতদিন আপনি সিয়াম রাখেননি, কতটা সিয়াম আপনার বাদ গেছে। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি সুন্নাত বা নফল সিয়ামগুলি পালন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম আরেকটি হাদিস রয়েছে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের ছেলে দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস শুনেছি, মধ্যখানে আমার কেউ ছিল না। আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস শুনেছি। তিনি বলছেন যে মান সামা সিত্তা আইয়ামিন বাদাল ফিত্রে কানা তামামাস সানা। যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে 6টা সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 1 বছর সিয়াম পালন করার নেকি লিপিবদ্ধ করে দিবেন। এরপরে তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপমা স্বরূপ একটা আয়াত তিনি তেলাওয়াত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি একটা নেকি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা নেকি দেন।
আমি যদি একটা নেকি করতে পারি, একটা পণ্য করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামাতে 10টা নেকি লিপিবদ্ধ করবেন। এবার আমরা আসি যে আমরা রমজান মাসে 30টা সিয়াম পালন করেছি। যদি রমজান মাসে একটা সিয়াম কমে যায় তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে 30 গণ্য করে দিয়েছে। আপনি রমজান মাসে 30টা সিয়াম পালন করেছেন, তাহলে 10 দিয়ে যদি গুণ দেন, একটা সিয়ামের বিনিময়ে আপনাকে 10টা সিয়ামের নেকি দিবে আল্লাহ তাআলা। একটা সিয়াম পালন করলে আপনাকে 10টা সিয়ামের নেকি দিবেন। তাহলে আপনি 30টা সিয়াম পালন করেছেন, মানে 300 দিনের আপনি নেকি পেয়ে গেছেন। আপনার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 300 দিনের নেকি লিপিবদ্ধ করেছেন। কিন্তু অ্যারাবিক হিসাবে, অ্যারাবিক মাস হিসাবে, অ্যারাবিক দিন হিসাবে 360 দিন বছর। 360 দিনে কত বছর? তাহলে আপনার আমলনামাতে কত দিনের নেকি লিপিবদ্ধ করা হয়েছে? 300 দিনের। তাহলে আর 60 দিনের নেকি কোথায় গেছে? এই 60 দিনের নেকি হচ্ছে এই শাওয়াল মাসের 6টা সিয়াম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি শাওয়াল মাসের 30টি সিয়াম পালন করে, রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, তাহলে তার আমলনামাতে পুরো বছর সিয়াম পালন করার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য এই সিয়াম আপনাকে পালন করতে হবে, নেকি ধরার জন্য, এবং পরকালে আপনার যাতে করে আপনি জবাবদাহি করতে পারেন যে আমার সিয়ামের খামতি হলে আমি সেটা যেন পূর্ণ করতে পারি। এই সিয়ামগুলি আপনাকে পালন করতে হবে। শুধু আপনি পালন করবেন, আপনার সপরিবারে পালন করতে হবে। যেভাবে আপনি রমজান মাসকে উদযাপন করেছেন সপরিবারে, সেইভাবে আপনাকেও সপরিবারকে নিয়ে এই সিয়াম পালন করতে হবে। এবার আমরা আসি, সংক্ষিপ্ত করব আমরা। অনেকেই মনে করে যে কাজা সিয়াম যদি থাকে তাহলে শাওয়াল মাসের সিয়াম পালন করা যাবে কি না, এই বিষয়টা অনেকে প্রশ্ন তুলে। আসলে যদি কাজা সিয়াম থাকে তাহলে শাওয়াল মাসের সিয়াম পালন করা যাবে কি যাবে না, এ বিষয়ে বিদ্বানগণের মতে, বিশেষজ্ঞদের মতে, ইসলামিক স্কলারদের মতে মতভেদ রয়েছে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকটে যাবে। মনে করেন যে আপনার বা একটা মেয়ের কিছু সিয়াম আপনার কাজা হয়ে আছে, সে প্রথমে শাওয়াল মাসের সিয়াম পালন করতে পারবে। এখানে মধ্যে থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নিকটে যাবে না। সেটা কি? আগে কাজা সিয়ামগুলিকে পরিপূর্ণ করবে, পালন করবে, আদায় করবে, এরপরে সে কী করবে? শাওয়াল মাসের সিয়াম পালন করবে। দুইটা মত পাওয়া যায়। আসলে দুইটা মতের কোনটা গ্রহণযোগ্য কোনটা, এই বিষয়টা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সহধর্মীদের কাছ থেকে নিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন এবং তার সহধর্মীরা, বিশেষ করে তার সহধর্মিণীগণ, তিনার স্ত্রীগণ কীভাবে এই সিয়ামগুলি পালন করতেন, আসুন আমরা জানি। আবি সালমা তিনি আব্দুর রহমান তিনি হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিমের হাদিস। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন যে আন্নাহা কয়লাত ইন কানাত ইহদানা লা তুফতিরু ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমি সহ যতগুলো স্ত্রী রয়েছে সবগুলি স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফামা তাকদিরু আলা আন তাকজিয়াহু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াতিয়া সাবান।
আমাদের সিয়াম কাজা হয়ে যেত। আমার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীগণ সহধর্মীগণের সিয়াম কাজা হয়ে যেত। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার কারণে, তিনার খেদমতে থাকার কারণে আমরা এই সিয়াম পালন করতে পারতাম না। কখন আমরা পালন করতাম? সেটা শাবান মাসে পালন করতাম। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। ওই সময়তে আমরা সেই সিয়ামগুলি পালন করে নিতাম। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জীবদ্দশার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণ তিনি কি করতেন? তাদের কাজা সিয়ামগুলিকে শাবান মাসে কি করতেন? পালন করতেন। ভালো করে বুঝবেন, শাবান মাসে পালন করতেন। তাহলে কি শাবান মাস, রমজান টু শাবান, মানে রমজানের আগের মাসে যে পালন করতেন, তাহলে কি মধ্যখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কোনো নফল বা সুন্নাহ সিয়াম পালন করতেন না? জি করতেন। প্রমাণ কি? প্রমাণ মুসান্নিফ ইবনে আবি শাইবা থেকে স্পষ্ট প্রমাণ। হাদিস নাম্বার হচ্ছে ৯৮০৯ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা মিনাস সানাতি ইয়াউমুন আহাব্বা ইলাইয়া আন আসুমাহু মিন ইয়াউমি আরাফা। বছরে যতগুলি নফল এবং সুন্নাহ সিয়াম রয়েছে সব থেকে প্রিয় এবং ভালো সিয়াম ছিল, উত্তম সিয়াম ছিল আমার নিকটে আরাফার সিয়াম। তাহলে এক হাদিসে আসছে যে তিনারা কাজা আদায় করতেন শাবান মাসে। অন্য হাদিসে আসছে যে তিনি কি করতেন? তার কাছে সব থেকে পছন্দনীয় উত্তম সিয়াম ছিল আরাফার সিয়াম। বোঝা যায় যে কাজা সিয়ামের পূর্বে তিনি আরাফার সিয়াম পালন করেছেন বা অন্য অন্য সিয়ামগুলি পালন করেছে। এজন্য আপনি যদি পারেন যে আমি কাজা আদায় করব, তারপরে মানে কি শাওয়াল মাসের সিয়াম পালন করবো, তাহলে আলহামদুলিল্লাহ ভালো কথা, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আগে শাওয়াল মাসের সিয়াম পালন করতে পারবেন, পরবর্তীতে কাজা আদায় করতে পারবেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার সহধর্মীরা করেছেন। এজন্য শাওয়াল মাসের পূর্বে শাওয়াল মানে কি কাজা আদায়ের পূর্বে শাবানের আপনি মানে কি শাওয়াল মাসের সিয়াম পালন করতে পারবেন। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে শাবান মাসের সর্বপ্রথম, রমজানের পরে সর্বপ্রথম সিয়াম হচ্ছে নফল বা সুন্নাহ সিয়াম হচ্ছে শাওয়াল মাসের ৬টি সিয়াম, যেটা আপনি যদি পালন করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামাতে ১ বছরের সিয়ামের নেকি লিপিবদ্ধ করে দিবেন। এটা আমাদের করা দরকার, করতে হবে আপনাদের, সপরিবারে করবেন আপনারা। আর কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, আপনি কাজা পরে করবেন, এতগুলি সিয়াম পালন করা হয়তো বা সম্ভব হবে না। এদিকে ৬টা, আবার কারো কোনো মেয়ের হয়তো বা ৫টা ছুটেছে, 10টা ছুটেছে, 8টা ছুটেছে, এতগুলো সিয়াম একসাথে কাজা আদায় করতে হয়তো বা পারবে না। এজন্য আপনি আগে শাওয়াল মাসের সিয়াম পালন করবেন, কাজাগুলি আপনি আস্তে আস্তে করতে থাকবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা আসি মাসিক সিয়ামের গুরুত্ব। মাসে মাসে যে 3টা সিয়াম পালন করতে হয় এর গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেকটা মাসে 3টা করে সিয়াম পালন করে তাহলে তার আমল নামাতে আবার এক্সট্রা 1 বছরের নেকি লিপিবদ্ধ করা হবে। রমজানের সিয়াম এবং শাওয়ালের সিয়াম পালন করার কারণে আপনার আমল নামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের সিয়ামের নেকি লিপিবদ্ধ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক্সট্রা ভাবে, ওটা বাদ দিয়ে এক্সট্রা ভাবে কেউ যদি প্রত্যেকটা মাসে 3টা করে সিয়াম পালন করে তাহলে তার আমল নামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের নেকি লিপিবদ্ধ করবেন। এখানে আপনার আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান সামা মিন কুল্লি সাহরিন সালাসাতা আইয়ামিন ফালিযালিকা সিয়ামুদ দাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মাসে 3টা সিয়াম পালন করে, প্রত্যেকটা মাসে 3টা সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 1 বছরের সিয়ামের নেকি লিপিবদ্ধ করে দিবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যায়ন স্বরূপ একটা আয়াত আমাদের সামনে বললেন। তিনি বললেন যে ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদিকা লিযালিকা ফি কিতাবিহি। কিতাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল একটা আয়াত আমাদের সামনে পড়লেন। তিনি বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা আল ইয়াউমি বিআশারাতি আইয়ামিন। যে ব্যক্তি একটি নেকি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। তাহলে আপনি যদি প্রত্যেকটা মাসে 3টা করে সিয়াম পালন করেন, তাহলে 12টা মাসে আপনি 3টা করে সিয়াম পালন করলে এটা 36টা সিয়ামে দাঁড়াবে। আর 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, তাহলে 360 দিন হয়ে যাবে। আপনি 360 দিনের সিয়াম পালন করার নেকি আপনি পেয়ে যাবেন। এ হলো মাসিক সিয়ামের গুরুত্ব। মাসিক সিয়াম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা কোনো সময় পরিত্যাগ করেননি, এবং একাধিক সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছেন যে তোমরা মাসিক সিয়াম পরিত্যাগ করো না, মাসে যে 3টা করে সিয়াম এটা পরিত্যাগ করো না। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিসটি পাবেন বুখারীতে। বুখারীর হাদিস নম্বর হচ্ছে 1748 নম্বর হাদিস। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, আওসানি খলিলি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিলেন। উপদেশ দিয়ে বললেন যে মানে কি, যে লা আদাউহুন্না হাত্তা আমুতা সাওমে সালাসাতা আইয়ামিন মিন কুল্লি সাহরিন। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যতদিন বাঁচবে তুমি মাসিক সিয়াম পরিত্যাগ করবে না। মাসে মাসে যে 3টা সিয়াম পালন করতে হয় এটা তুমি পরিত্যাগ করবে না। এরপরে তিনি বলছেন, ওয়া রাকাতাইল জুহা, চাস্তের 2 রাকাত নামাজ তুমি পরিত্যাগ করবে না। চাস্তের নামাজটা আমরা বুঝি, চাস্তের নামাজ হচ্ছে মানে কি, সূর্য ওঠার কিছুক্ষণ পরে যে নামাজটা করতে হয় এটা চাস্তের নামাজ। কম করে এখানে 2 রাকাত, 8টা নামাজ পড়া যায়, 8 রাকাত নামাজ পড়া যায়, তো আপনি কম করে 2 রাকাত হলে পড়বে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন যে কম করে হলে তুমি 2 রাকাত পড়বে, এই চাস্তের নামাজ তুমি পরিত্যাগ করো না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রাকে লক্ষ্য করে যে আল্লাহ আনামু ইল্লা আলা বিতরিন, বেতুরের নামাজ তুমি কোনো সময়তে পরিত্যাগ করবে না। 3টা উপদেশ দিয়েছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেকটা মাসে 3টা করে সিয়াম পালন তুমি করবে, এটা পরিত্যাগ করবে না। আর চাস্তের সালাত তুমি আদায় করবে, কম করে 2 রাকাত হলে আদায় করবে, আর তুমি বেতুর পরিত্যাগ করবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে মাসিক সিয়াম পরিত্যাগ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তার গুরুত্ব আছে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সাহাবীকে নিষেধ করেছিলেন। এখন আমরা আসি যে মাসিক সিয়ামটা কখন রাখবো। আসলে মাসিক সিয়াম রাখতে হবে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এ সময়তে রাখতে হবে। আরও কিছু কথা আছে বলবো ইনশাআল্লাহ। এখানে মিলহান আল কাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমি আমার পিতা থেকে হাদিসটা বর্ণনা করেছি, আর আমার পিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামুরুনা আন নাসুমাল বিজা সালাসাতা আশারা ওয়া আরবাতা আশারা ওয়া খামসা আশারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে তোমরা মাসিক সিয়াম পালন করবে চাঁদের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ।
এই সময়তে আপনাকে সিয়াম পালন করতে হবে। তাহলে মাসিক সিয়াম কেন পালন করবেন? পালন কেন করবেন? পালন এই জন্য করবেন যে আপনার আমলনামাতে 1 বছরের সিয়ামের নেকি লিপিবদ্ধ হবে। আর কখন করবেন? মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এবার আমরা আসি, যদি আপনি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ পালন না করতে পারেন, তাহলে কি করবেন? মনে করেন ওই সময় আপনি সফরে আছেন, সফরে তো ফরজ সিয়াম পালন করা যায় না, তখন আপনি কি করবেন? বা আমরা মেয়ের ক্ষেত্রে চলে যাই, যে মেয়েদের 13 তারিখ, 14 তারিখ মানে মেন্স চলছে একটা মেয়ের, তাহলে ওই মানে কি মাসিক সিয়াম কীভাবে পালন করবে? এ ব্যাপারে মানে কি আমাদের মধ্যে যদিও ইখতিলাফ রয়েছে, তবে আমরা ওদিকে যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন এটা আমরা দেখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস থেকে জানা যায় যে আপনি মাসের যে কোনো সময়তে পালন করতে পারেন, তবে উত্তম হচ্ছে 13, 14, 15 তারিখ। 13, 14, 15 তারিখ হচ্ছে উত্তম। এখানে আল মুওয়াজা রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবি, তিনি বর্ণনা করছেন যে আমি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুম মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রত্যেকটা মাসে 3টা করে সিয়াম পালন করতেন? এ কথা আমি জিজ্ঞাসা করলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, নাম, হ্যাঁ, এটা করতেন তিনি তার জীবদ্দশাতে এটা করতেন। এরপরে ওই মানে আপনার তাবিদ জিজ্ঞাসা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি বলছেন মিন আইয়ামি শাহরি কানা ইয়াসুমু, তিনি কখন করতেন, কোন সময়তে করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বলছেন যে লাম ইয়াকুন ইউবালি মিন আইয়ামিস শাহরি ইয়াসুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের পরোয়া করতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সুযোগ পেতেন তখনই তিনি করে নিতেন। হয়তো বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে 13, 14, 15ই করতেন, কিন্তু কোনো কারণে যদি 13, 14 মিস্টেক হয়ে যেত, 13, 14, 15 মিস্টেক হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সময়তে করে নিতেন। অন্য হাদিসে পাওয়া যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমরা পরোয়া করতাম না যে মাসের কোন সময়তে করতে হবে, কারণ আমরা তো মেয়ে মানুষ। এখান থেকে ফতোয়া হচ্ছে আপনি 13 এবং 14, 15 তারিখ করবেন, এটা হলো উত্তম। আর আপনি যদি সেটা না পারেন, ওই সময় মিলাতে না পারেন, তাহলে আপনি মাসের কোনো একদিন করে ফেলবেন। মনে করেন যে আপনি আপনার চাকরির সুবাদে হোক বা অফিসের সুবাদে হোক বা আপনার ব্যবসার সুবাদে হোক আপনি ঢাকা যাবেন, দেখছেন যে 13, 14, 15 তারিখ এটা পড়ে গেছে চাঁদের, তখন আপনি আগাম সেই সিয়াম পালন করবেন, মাসিক সিয়াম পালন করে আপনি সফর করবেন, অথবা আসার পরে সেখান থেকে আসার পরে আপনি করবেন, কোনো এক সময়তে করলেই হবে। তবে 13, 14, 15 তারিখ করাটা উত্তম। যদি সময় আপনি মিলাতে পারেন, সময় না মিলাতে পারলে আপনি যে কোনো দিন একদিন করে নেবেন। তাহলে এখান থেকে আমাদেরকে স্পষ্ট হয়ে গেল যে আমরা মাসিক সিয়াম 13, 14, 15 করব। আর যদি আমরা সময় মিলাতে না পারি তাহলে মাসের যে কোনো একদিন করে নেব। আর এর গুরুত্ব এবং মহত্ব হচ্ছে আপনার আমলনামাতে 1 বছরের সিয়ামের নেকি লিপিবদ্ধ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রমজান মাসের পরে আমরা 2টা সিয়াম পেলাম। রমজান মাসের পরে আমরা 2টা সিয়ামের কথা জানতে পারলাম। একটা হচ্ছে শাওয়াল মাসের সিয়াম, আর দ্বিতীয়টা হচ্ছে মাসিক সিয়াম। আরও কিছু নফল সিয়াম রয়েছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ সামনে জুমাতে আলোচনা করব ইনশাল্লাহ। বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ফরজ ইবাদতের পাশাপাশি আপনাকে সুন্নাহ ইবাদতগুলি, নফল ইবাদতগুলি বেশি বেশি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন, মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি কি চাও? তো তিনি বলছেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ বাদ দিয়ে তুমি কি চাও? তখন তিনি বলছেন যে আমি এটাই চাই, আমি চাই যে আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বেশি বেশি নফল ইবাদত করবে।
তুমি বেশি বেশি নফল ইবাদত করবে। যদিও এখানে বলা হয়েছে যে বেশি বেশি নফল সালাত আদায় করবে, সেখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে একটা করে নাম তো আল্লাহ নবী নিতে পারবেন, একটা নাম বলে দিয়েছে যে সালাত, বেশি বেশি সালাত আদায় করবে। যত বেশি আপনি নফল ইবাদত করবেন, সুন্নাহ ইবাদত করবেন, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হয়ে উঠবেন। কাল কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে। তাই চিন্তা করতে হবে যে আপনি শুধু সালাত যদি পড়েন আর সুন্নাহ ইবাদত না করেন, তাহলে আপনি এটা ইসলামকে অবজ্ঞা করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করা হবে, যার কারণে আপনি কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবেন। সেইভাবে গুরুত্ব দিতে হবে যে সিয়াম, ফরজ সিয়াম পালন করার পাশাপাশি আপনাকে প্রচুর সুন্নাহ সিয়াম পালন করতে হবে। আপনি ভাবছেন যে সিয়াম মানে কি, যখন ইচ্ছা তখন কি সিয়াম পালন করা যায়? যখন ইচ্ছা তখন আপনি সিয়াম পালন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডেট বাদ দিয়ে আপনি যখন ইচ্ছা তখনই সিয়াম পালন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য একটা সিয়াম পালন করে, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার কাছ থেকে জাহান্নাম দূরে সরে যাবে 70 বছরের পথ। আল্লাহর উদ্দেশ্যে আপনি সিয়াম পালন করতেন, বেশি বেশি সিয়াম পালন করেন, কোনো সমস্যা নাই। যত ইচ্ছা তত আপনি সিয়াম পালন করতে পারবেন। কত আপনি সিয়াম পালন করবেন? সাপ্তাহিক 2টা সিয়াম রয়েছে, আপনি পালন করেন না, এতে আপনি ক্লান্ত হয়ে উঠবেন। সপ্তাহে 2টা সিয়াম আছে। উদাত্ত আহ্বান জানাবো যে ফরজ সিয়ামের পাশাপাশি আমরা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করব এবং মাসিক সিয়াম পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন।